বাঁকুড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি বারাণসী ঘোষ গ্রেপ্তার। আর্থিক প্রতারণা ও হিংসার গুরুতর অভিযোগে আজ আদালতে পেশ। বাঁকুড়া জেলার শালতোড়াস্থিত সালমা এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বারাণসী ঘোষ ওরফে বারুকে শালতোড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, তাঁকে পাপড়া মোড় থেকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, যার পর তাঁর আনুষ্ঠানিক গ্রেপ্তার হয়। বারাণসী ঘোষের বিরুদ্ধে পঞ্চায়েতের সরকারি প্রকল্পে আত্মসাৎ, আর্থিক প্রতারণা, তোলাবাজি এবং পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন বিজেপি সমর্থকদের মারধর ও স্থানীয় বিজেপি বিধায়কের গাড়িতে হামলার মতো একাধিক মারাত্মক মামলা রুজু রয়েছে। এই সমস্ত পুরনো ও নতুন অভিযোগের তদন্তের ভিত্তিতে নেওয়া এই বড় পদক্ষেপের পর পুলিশ আজ তাঁকে জেলা আদালতে পেশ করতে চলেছে। নমস্কার। শালতোড়া ব্লকের শালমা অঞ্চলের তৃণমূলের সভাপতি, অঞ্চল সভাপতি বারাণসী ঘোষ ওরফে বারু, বারাণসী গোপ অ্যারেস্ট হয়েছে। শালমা অঞ্চলের মানুষের বিভিন্ন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পঞ্চায়েত ভোটের সময় মারপিট থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপর শারীরিকভাবে আক্রমণ, পঞ্চায়েতের দুর্নীতি, অর্থ দুর্নীতি, কাটমানি, গরিব মানুষের আবাস যোজনার টাকার দুর্নীতি, বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে শোনা যায়। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সে অ্যারেস্ট হয়েছে। কিন্তু বারাণসী গোপের অভিযোগের পেছনে আমার অভিমত আরো বড় মাথা আছে। যে জমি দুর্নীতি যেগুলো হয়েছে পাবড়ার মোড়ের সালমা অঞ্চলের, মাননীয় প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখবো, এই গরিব মানুষের যে জমি আত্মসাৎ হয়ে আছে, পাট্টার জমি যেগুলো আত্মসাৎ হয়ে আছে, সেগুলির তদন্ত করা হোক। এবং বারাণসী গোপের পেছনে যে বড় মাথা আছে সেটা তদন্ত করা হোক। সেখানে দেখা যায় অনেক পাট্টা জমির উপর বড় বড় বিল্ডিং তৈরি হয়ে আছে। কুষ্ঠখানা জমির উপর পাকা বাড়ি তৈরি হয়ে আছে। সরকারের থাকার ক্ষমতার অপব্যবহার বিভিন্নভাবে করা হয়েছে। সেই সময় প্রশাসনকে তাদের দায়িত্ব থেকে বসিয়ে রাখা হয়েছিল। আজ প্রশাসনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা স্বচ্ছ পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গবাসী আজ প্রশাসনের কাছে একটা ভরসার জায়গা পেয়েছে যে দুর্নীতি মুক্ত, দুষ্কৃতি মুক্ত পশ্চিমবঙ্গ আমরা দেখতে চলেছি। সাধারণ মানুষ আজ দুষ্কৃতীদের হাত থেকে, সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেয়েছে। এই জন্য প্রশাসনকে আমি কুর্নিশ জানাই। আমি প্রশাসনকে স্যালুট করি এবং এটাই আশা রাখবো যে দুর্নীতির সঙ্গে এবং এই অপকৃত্যর সঙ্গে জড়িত শালতোড়া ব্লক তথা সমগ্র বাঁকুড়া জেলায় যত দুর্নীতিবাজ আছে প্রত্যেকের উপর
আইন যেন তার ব্যবস্থা নেয়, গরিব মানুষ যেন সঠিক বিচার পায়, এবং দোষী সাব্যস্তকারীরা যেন তাদের উপযুক্ত শাস্তি পায়। নমস্কার।